নমস্কার। এই ভিডিওটি লোন ম্যানেজমেন্ট সিস্টেমের ৩য় নম্বর পার্ট। যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে ইএমআই গ্রুপ ম্যানেজমেন্ট করতে হয়। অর্থাৎ কিভাবে ক্রিয়েট গ্রুপ করবেন, সমস্ত গ্রুপকে দেখবেন। এটা শুধুমাত্র যারা গ্রুপ বেস লোন কালেকশন করে তাদের জন্য বেস্ট। ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করতে হবে। গ্রুপের নেম দিতে হবে। মনে করুন আমি একটা গ্রুপের নেম দিলাম ডেমো গ্রুপ। কোন ব্রাঞ্চের আন্ডারে আপনি ক্রিয়েট করছেন? কারণ আপনি অ্যাডমিন প্যানেল থেকে করছেন, সেক্ষেত্রে সব ব্রাঞ্চের আন্ডারেই আপনি করতে পারবেন। তো আমি মেইন ব্রাঞ্চের আন্ডারে করছি। ফরমেশন ডেট, গ্রুপ লিডার নেম, গ্রুপ লিডারের মোবাইল নাম্বার, এখানে ভিলেজ, পোস্ট অফিস না, এবং এখানে ডিস্ট্রিক্ট, পিনকোড, কালেকশন ডে, কোন দিন আপনি কালেকশন করছেন। তো মনে করুন আমি মন্ডেতে সিলেক্ট করলাম এবং কালেকশন টাইমে আমি সিলেক্ট করলাম 10টা। কোন এজেন্ট বা কোন ফিল্ড অফিসার এই গ্রুপের লোনগুলোর কালেকশন নেবে, তো তাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভ এন্ড সাবমিটে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আনলিমিটেড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। অল গ্রুপে ক্লিক করলে সমস্ত গ্রুপ এখানে শো হবে। চাইলে আপনি ব্রাঞ্চ অনুযায়ী সিলেক্ট করতে পারেন। গ্রুপ অনুযায়ী আপনি দেখতে পারবেন টোটাল গ্রুপ কতগুলো আছে, মেম্বার কতগুলো, সবকিছু। পাশে এখানে আমরা প্রোফাইল অংশ রেখেছি। প্রোফাইলে ক্লিক করলে সেই গ্রুপের অ্যাক্টিভ মেম্বার, টোটাল লোন, অ্যাক্টিভ লোন সবকিছু দেখতে পাচ্ছেন। টোটাল ইনফরমেশন দেখতে পাবেন, যেমন গ্রুপ ইনফরমেশন, মিটিং এন্ড কালেকশন শিডিউল, এগুলো। গ্রুপ মেম্বারগুলো এখানে শো হবে, তাদের অ্যাক্টিভ লোন, গ্রুপ ডকুমেন্ট। যদি কোনো গ্রুপের স্পেসিফিক ভাবে তাদের কোনো ডকুমেন্ট আপলোড করে রাখতে হয়, তাহলে আপলোড ফার্স্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে। করার পর এখানে ডকুমেন্টের নেম দিতে হবে, এখানে ডকুমেন্ট টাইপ দিতে হবে, ডেসক্রিপশন দিতে পারেন এবং আপলোড ফাইলে ক্লিক করে যে ফাইলটা আপনি আপলোড করতে চাইছেন সেটাকে দেওয়ার পর এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আনলিমিটেড ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা গ্রুপ অ্যাড করব, কিভাবে অল গ্রুপ দেখব। চাইলে আমরা এগুলোকে ভিউ করতে পারি, তাদের সেই গ্রুপের প্রোফাইল দেখতে পারি, এডিট করতে পারবো যদি কোনো গ্রুপে তথ্য ভুল থাকে। এগুলো চাইলে আমরা সেই গ্রুপটাকে ডিসমিস অথবা ডিলিট করতে পারবো। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট। কিভাবে আমরা নতুন ব্রাঞ্চ যুক্ত করব। অ্যাড ব্রাঞ্চ অংশে ক্লিক করতে হবে। ব্রাঞ্চের নেম দিতে হবে। মনে করুন আমি এখানে ব্রাঞ্চের নেম দিলাম কি, উম, রানাঘাট ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চের কোড অটোমেটিক্যালি চলে এসেছে। ইউজার নেম আমি এই ব্রাঞ্চ কোড দিতে পারি বা আলাদা কোনো ইউজার নেম দিতে পারি, যেটা লগ ইন করার সময় কাজে লাগবে। তো আমি এটা দিলাম, ম্যানেজার নেম দিলাম, মোবাইল নাম্বারটা একটু চেঞ্জ করি, দেওয়ার পরে সেভ ব্রাঞ্চ ইউজারে ক্লিক করলাম। এইভাবে আপনি আনলিমিটেড ব্রাঞ্চ যুক্ত করতে পারবেন উইথ সেই ব্রাঞ্চের আইডি পাসওয়ার্ড, সেগুলো চাইলে সেগুলোকে আপনি ভিউ করতে পারেন। ভিউতে ক্লিক করলে কতগুলো ওই ব্রাঞ্চের আন্ডারে অ্যাসাইন করা আছে এজেন্ট, সেগুলো এখানে শো হবে এবং চাইলে আমি এগুলোকে এডিট করতে পারবো এবং পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবো যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান ব্রাঞ্চের। পরে যেটা সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আপনাকে তো এজেন্ট অ্যাড করতে হবে, অর্থাৎ ফিল্ড অফিসার যারা মার্কেটে কালেকশন করবে, লোনের ইএমআই কালেকশন করবে, সেগুলো নেওয়ার জন্য বা সেগুলো অ্যাড করার জন্য অ্যাড এজেন্টে ক্লিক করতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, এখানে ডকুমেন্ট নাম্বার রাখতে পারেন, এখানে অ্যাড্রেস, সিটি, পিনকোড, ইউজার নেম অর্থাৎ কোন ইউজার নেম আপনি দেবেন, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আহ, তাদের কোনো ডকুমেন্ট আপনি এখানে রাখতে পারেন। পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে পারেন। মনে করুন আমি এটা পাসপোর্ট সাইজের হবে আপলোড করলাম এবং অ্যাড এজেন্টে ক্লিক করলাম। এইভাবে আপনি আনলিমিটেড এজেন্ট অর্থাৎ ফিল্ড অফিসার অ্যাড করতে পারবেন। তাদের প্রোফাইল দেখতে পারবেন, ভিউ এজেন্টে ক্লিক করে তাদের প্রোফাইল দেখতে পাবেন, এডিট করতে পারবেন কোনো তথ্য এডিট করার হলে, এবং প্রোফাইলেও আপনি দেখতে পাবেন যে টোটাল লোন, অ্যাপ্রুভ লোন কতগুলো আছে আহ, সেই এজেন্টের আন্ডারে। ঠিক আছে, তো এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তাহলে আমরা দেখলাম কিভাবে গ্রুপ অ্যাড করতে হয়, কিভাবে ব্রাঞ্চ অ্যাড করতে হয়, কিভাবে ইউজার অ্যাড করতে হয়।
নেক্সট ৪ নম্বর আমরা যে ভিডিওটি আপলোড করব সেটাতে দেখাবো সমস্ত রিপোর্ট, কিভাবে রিপোর্ট জেনারেট করবেন। আপনি দেখতে পাবেন কত কি কালেকশন আসছে এগুলো। ওয়েবসাইট কিভাবে কনফিগ করবেন অর্থাৎ কন্টাক্ট আস ফর্ম এগুলো দেখাবো। এরপরে আমরা সেটিংটা নিয়ে আলোচনা করব একই ভিডিওতে। আগের যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি না দেখে থাকেন ৩ নম্বর ভিডিও এটা চলছে। তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। এই প্লে লিস্টে আমি দিয়ে দেব। আর এই সফটওয়্যারটি যদি আপনি পারচেজ করতে চান অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার দুটো একই নাম্বার ডেসক্রিপশন বক্সে যেটা প্রদান করা হয়েছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।